নমস্कार, আমি পূজা। আপনারা দেখছেন খবর আসানসোল, স্পন্সর বাই অ্যাম্বিশন কোচিং ইনস্টিটিউট, আসানসোল বাইক বাজার। রানীগঞ্জ জেকে নগর বেলিয়াবাথান এলাকায় হওয়া ধসের ঘটনায় এলাকার মানুষেরা চরম আতঙ্কিত হয়ে পড়েছেন। আতঙ্কিত এলাকাবাসী ইসিএল আধিকারিকদের একাধিক গাড়ি ভাঙচুর করছেন বলে এমনটাই খবর এই মুহূর্তে। বেশ কয়েকজন বাসিন্দা গুরুতরভাবে জখম হয়েছেন বলে জানাচ্ছেন স্থানীয়রা। আপনাদের জানিয়ে দিই, মঙ্গলবার রানীগঞ্জের জেকে নগর কলিয়ারি বেলিয়াবাথান গ্রামের সামনে রাস্তায় ধস নামে। এর আগেও ওই এলাকায় ধসের ঘটনায় বেশ কয়েক দফায় ঘটেছে। দুটি পুকুর ধসের ঘটনায় মাটি তলায় চলে যায়, যা বর্তমানে চারণ ক্ষেত্রে পরিণত হয়েছে। এরপরেই মঙ্গলবার রাতে ধসের ঘটনায় ফের আতঙ্কের মুখে ঠেলে দিয়েছে স্থানীয়দের। এলাকার মানুষরা আজ সকাল থেকে কলিয়ারি বন্ধ করে বিক্ষোভ দেখাতে থাকেন। স্থানীয়দের দাবি, ইসিএল ম্যানেজমেন্ট ভূগর্ভস্থ কয়লা কেটে বালি ভরাট না করায় ধসের ঘটনাগুলি ঘটছে। বিক্ষোভের খবর পেয়ে ইসিএল কর্তৃপক্ষ পৌঁছালে গ্রামবাসীদের সাথে তাদের বচসা তুঙ্গে ওঠে। কলিয়ারি বন্ধের হুমকি দিলে ইসিএল কর্তৃপক্ষ পালাবার চেষ্টা করলে গাড়ি আটকে চলে প্রচুর পরিমাণে বিক্ষোভ। ইসিএল আধিকারিকদের নিরাপদে থাকা কেন্দ্রীয় বাহিনী গ্রামবাসীদের সামনে এলে তাদের রাগ লাঠি, ইট, পাথর, ড্রামের রূপে ইসিএল কর্তৃপক্ষের উপর গর্জে ওঠে। हम लोग नहीं, अगर आप ये समझते हैं कि एजेंट साहब क्षतिग्रस्त दे देगा तो ये आपको समझा दिया। हमको उतना भी नहीं चाहिए, कुछ तो कीजिए, अल्टीमेट कुछ तो कीजिए। क्या चीज करना है, जो करना है वो प्रोसेस वही बताया मैं आपको। 2019 से आप लोग क्यों नहीं बुलाए? हम लोग तो फोन नंबर दिए थे। क्या चीज? हम लोग तो अपना सब डॉक्यूमेंट देके फोन नंबर भी दिए आप लोग को। आप लोग अगर कुछ किए थे तो फोन करके बुलाते। आइए ना भाई, आपके तरफ से भी इनिशिएटिव नहीं रहा ना, आपको बुलाइए ना, आपके तरफ से भी इनिशिएटिव नहीं रहा। आप लिए थे सर, आप सब लिए थे, फोन नंबर भी लिए, वो सब थे, लेकिन आप लोग कम से कम प्रोग्रेस तो जानते हैं। उस टाइम जो हम लोगों ने देखा वो जरूरत नहीं हुआ। हम लोग आप लोग के ऊपर भरोसा फोन नंबर लेकर ठीक है। देखिए আমি क्या है এটা যেটা হয়েছিল সেটা কেন হয়নি এটা বাদ দিয়ে এখন কি করা যাবে? কেন স্যার, কেন স্যার, কেন বাদ দিয়ে যাবে, কেন? আগে যে চিঠিগুলো দিয়েছিলাম ওর রিপোর্টটা আমরা চাইছিলাম, তো আমাদেরকে উল্টা পুল্টা বুঝাচ্ছিল। তারপর আমার উল্টা পুল্টা বুঝানো মানে ওই বলছিল যে এগুলা সব ইসিএল এর জায়গা আছে, নিজের কারো সম্পত্তি নাই এখানে। ইসিএল কর্তৃপক্ষ আপনাদের সঙ্গে কথা বলতে সেভাবে চাই না। অন্য দেখলাম কেন্দ্র বাহিনীরও দেখলাম আপনাদেরকে অনেকে হাঁটানোর চেষ্টা করছে, এই বিষয়টা কি দেখলেন? ওরা ডেকেছে ফোর্স, নিশ্চয় ওদের কিছু ফল আছে বলে ফোর্স ডেকেছে। আমরা কোনো ফোর্স নিয়ে আসি না। আর আমাদের লোককে মারধরও করেছে, 2-4 জন ইনজুরিড আছে, তাদেরকে আমরা হসপিটাল পাঠিয়েছি।
দেখি তারপর আগে যাবো। এখন আপনারা কি চাইছেন গ্রামবাসী? এখন আগেকার ব্যবস্থা ওদের দেখি কি পজিশন থাকে। না আপনারা কি চাইছেন এখন গ্রামবাসীরা? আমরা তো জিএমের সঙ্গে বসবো। মানে আপনাদের যে সমস্যা সেই সমস্যার সমাধান? হ্যাঁ, আমাদের তো ওই সমস্যার সমাধান। আমরা তো ইসিএল বন্ধ করতে আসিনি, এজেন্ট নিজে বলে দিল এই माइंस बंद कर दो। আপনার নাম? भीमचंद्र महतो। क्या हुआ घटना पूरा? घटना यह अभी फिलहाल बेलियावाथान माझीपाड़ा में एक धसान हुआ है, जिसका ऊपर में चौड़ाई 4 फीट, नीचे जाकर के 6 फीट है और अंदर कितना दूर गया किसी को पता नहीं, और वो सुरंग कहाँ जाकर मिला है वो भी हम लोगों को पता नहीं। इससे पहले बेलियावाथान में ढेर सारा घर क्रेक हो गया। कारण ये था जो नीचे जो ब्लास्टिंग होता है ICL का, जिसके कारण में घर हिला है और सारा ब्लास्टिंग हो गया, सारा घर फटा हुआ है। बेलियावाथान में ऐसा एक घर सुरक्षित नहीं है, पिलर देकर जो भी बना है उसका घर भी फटा हुआ है। इसके कारण हम लोग 2019 में एजेंट को चिट्ठी किए, मैनेजर को चिट्ठी किए, लेकिन कोई सुनवाई नहीं, बस चिट्ठी तक ही सीमित रह गया। बेलियावाथान का तालाब जो मेन तालाब था, आदमी वहीं नहाना धोना, वहाँ का पानी से खाना बनाना ऐसा होता था, वहाँ का तालाब धंस गया, पूरा पानी नीचे चला गया। उसके बारे में एक दिन में ही उसके बारे में एजेंट GM से हम लोग बात किए, लेकिन कोई सुनवाई नहीं। सिन्हा साहब, पांडा साहब, जितना एजेंट है सबके पास हम लोग गए, लेकिन कोई सुनवाई नहीं। आज कल बेलियावाथान में जो धसान हुआ है, अब बेलियावाथान वासी कुछ मानने को तैयार नहीं। वो एजेंट मैनेजर GM जो भी है यहाँ आ करके बेलियावाथान ग्रामवासी को समझाए, जो इस समस्या जो हुआ है बेलियावाथान में उसका समाधान कैसे तुरंत हो। आपका नाम? मेरा नाम मनोज कुमार सिंह। मेरा नाम संतोष। বাসায় গ্রামে একটা ধস পড়েছিল অনেক বড়, তার কাল থেকে আমরা এখানে এজেন্ট ম্যানেজারকে আমরা খবর দিয়েছি, কিছু সুরা হলো না। কাল ওদেরকে আমাদের ফাঁড়ি থেকে গিয়েছিল এক ভ্যান পুলিশ, তারপর এখান থেকে এরা নিয়ে গেল এক গাড়ি ভ্যান, এই যা বালি টালি আমরা করতে দিইনি। তারপর আমরা এখানে এসছিলাম, তারপর আসার পর এরা আমরা সকাল 8টায় এসছি, গাড়ি এখানে চাকা বন্ধ করেছি। চাকা বন্ধ করার পর ওরা কোনো ব্যবস্থা নিইনি। 11টা 12টার সময় এসছে, 12টা নাগাদ। ফির এখানে এসে আমাদের এজেন্ট যা কথা বললো, এখানে আমাদের মহিলাগুলান যা ছিল, আমাদের ছেলেগুলানদের যা উপরে মানে যা আক্রমণ করলো, সেটা নিয়ে আমরা ওদেরকে ধিক্কার জানাই, এখানে এজেন্ট আর ম্যানেজারকে। আপনাদের সঙ্গে কি দুর্ব্যবহার করেছে? দুর্ব্যবহার করেছে। আমাদের মেয়েগুলান এসেছিল, ওদের একজন বুকে ফেলে দিয়েছে, একজন পায়ে লেগেছে, আজকে ওর আলুগুড়িয়া গিয়েছে। আমাদের কিছু ছেলে আছে, লোকালের ছেলে, ওখানে স্বাস্থ্যসাথী কেন্দ্রতে নিয়ে গেছি, কিছু লেগে গেছে। প্রোডাকশন বন্ধ আছে নাকি? আজকে পুরো প্রোডাকশন বন্ধ করে বন্ধ আছে একদম সকাল থেকে। আর গাড়িতে করে কি ধাক্কা না কি বলছিলেন? গাড়ি থেকে আমরা ওই যখন এজেন্ট আর ম্যানেজার যাচ্ছিল, তখন আমরা ওদেরকে মানে এমনভাবে কথা বলে আমরা ঘেরাও করেছিলাম। তাহলে ওদের কেন্দ্র বাহিনী কী সব এনেছিল ওরা আমরা জানি না, ওরা কিছু ওদের গাফিলিতে আছে বলে ওরা যারা এনেছিল আমরা সেটা জানি না। আমরা ভালোভাবে কথা বলতে চেয়েছিলাম সবার। ওরা বলেছিল যে অফিসে, আমরা অফিসে কথা বলি না, আমরা বলেছিলাম পাবলিকে একসঙ্গে থাকবো, একসঙ্গে কথা বলবো, ওরা কিছু মানে না। গাড়ি থেকে ধাক্কা মেরেছে? গাড়িতে ধাক্কা মেরেছে। আপনার নাম? আমি বাবুলাল সোরেন। যে আমাদের বেলিয়াবাথানের যে গ্রামের যেখানে ধস পড়েছে, গ্রামবাসী অনেক গ্রামবাসী, আমি গ্রামবাসী, আমাদের সব সেলে জায়গা আছে। ন্যাশনাল ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট সেমিনার অনুষ্ঠিত হচ্ছে 5 ও 6 সেপ্টেম্বর, যেখানে বিভিন্ন রাজ্যের ছোট বড় উদ্যোগপতিরা যোগদান করবেন। ফজবেকে সংস্থা দ্বারা আয়োজিত একটি প্রেস মিটের মাধ্যমে উপরোক্ত খবরটি জানানো হয়। সেমিনারটি অনুষ্ঠিত হচ্ছে রানীগঞ্জের স্পোর্টস অ্যাসেম্বলিতে। আয়োজিত প্রেস মিটে অধ্যক্ষ RP খেতান, মহাসচিব শচীন্দ্রনাথ রায়, উদ্যোগপতি পবন ঘুটঘুটিয়া, বিনোদ গুপ্তা সহ অনেকেই উপস্থিত ছিলেন। ফজবেকের আধিকারিকরা রিপোর্টারদের বিভিন্ন প্রশ্নের জবাবে জানান, করোনা মহামারীর কারণে বিভিন্ন ব্যবসার অবস্থা খুবই খারাপ এই মুহূর্তে। কিভাবে ব্যবসাগুলি হাল ফেরানো যায় এই বিষয়ে সেমিনারে চর্চা করা হবে। 2 দিনের এই কার্যক্রমে চেয়ারম্যান অরূপ ভারতিয়া, উপচেয়ারম্যান সন্দীপ ঝুনঝুনওয়ালা এবং স্পোর্টস অ্যাসেম্বলির অধ্যক্ষ অনিশ পোদ্দারের ভূমিকা অগ্রগণ্য থাকবে। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ক্যাটের মহাসচিব প্রবীণ খণ্ডেলওয়াল। পুরোনো নাম ছিল ফেডারেশন অফ সাউথ বেঙ্গল চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, তার তরফে আমরা একটা সাংবাদিক সম্মেলন ডেকেছি। তার উদ্দেশ্য হলো কোভিড প্যান্ডেমিক, কোভিড-19 এর পরে আমাদের সমগ্র দেশ জুড়ে ব্যবসা বাণিজ্য শিল্পর ভীষণ ক্ষতি হয়েছে। অনেক ট্রেড আছেন, অনেক ব্যবসা আছেন,
যেটা ফিনিশ হয়ে গেছে। আমি দু একটা বলি আপনাকে। ট্যুরিজম ইন্ডাস্ট্রি ফিনিশড, হোটেলস আজকে চালাতে পারছে না, যাদের কর্মচারী তাদের বেতন দিতে পারছে না, পরিকাঠামো যেটা তৈরি করে রাখে 5 স্টার বলুন, 4 স্টার বলুন, 3 স্টার বলুন, যারাই আছে তার প্রত্যেকের তো একটা সেট আপ আছে, সেটা বলে একটা বিশাল খরচ আছে, সে খরচটাও তারা পার করতে পারছে না। করোনার ভয়ে মানুষ বাড়ির থেকেই বেরোচ্ছে না, তো বেড়াতে যাওয়ার সে দার্জিলিং হোক বা গ্যাংটক হোক বা সিমলা হোক বা কাশ্মীর হোক, কোনো জায়গাতে মানুষ বাড়ির থেকে বেরোচ্ছে না। একটা এটা গেল। 2 নম্বর হলো যেটা এই যে একটা ক্যাটারিংয়ের ব্যবসা আছে, এখন ভীষণ রিস্ট্রিকশনে চলছে। একটা বিয়ে বাড়ি হলে 50টা লোকের বেশি ডাকা যাবে না, যেখানে 500 থেকে 1000 মানুষ এক একটা বিয়ে বাড়িতে হতো, সেখানে এখন 50টা। তার মানে খুব স্বাভাবিকভাবে যারা ক্যাটারার আছেন, যাদের এখানে 50 থেকে 200 লোক আছে, তাদের পেরোলে পার্মানেন্টলি তাদেরকে মাইনে দিতে হয়, তারা মাইনে দিতে পারছে না। তার কারণ কোনো রকম পার্টি হচ্ছে না। আমি শুধু বিয়ে বলছি না, অন্যান্য অনেক রকম বার্থডে পার্টি আছে, ম্যারেজ অ্যানিভার্সারি আছে, সেলিব্রেশনস আছে, নানান রকম বাচ্চার জন্মদিন ইত্যাদি। সেগুলো ডিটেলে যাচ্ছি না, আপনারা সব বুঝতেই পারছেন। এসছেন প্রত্যেককে আমাদের ফোর্সবিকির তরফ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের মূল্যবান সময় করে এখানে এসেছেন, এটা আপনারা আসানসোলের ভালো চিন্তা করেন বলেই নিশ্চয়ই এখানে এসছেন। এখন বর্তমানে যেটা হচ্ছে পাবলিক সেক্টর এবং প্রাইভেট সেক্টর যৌথভাবে কাজ করতে হয় আমাদের। আপনারা জানেন যে গতকাল যে আমাদের চিফ মিনিস্টার এসেছিলেন পানাগড়ে, উনি একটা সিঙ্গেল উইন্ডো যেটা আমাদের বহু বছরের ডিমান্ড ছিল যে ওনাকে মাথায় রেখে একটা কমিটি করা হোক, সেটা ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল প্রমোশনাল বোর্ড একটা গঠন করেছে এবং সেখানে আমাদের ইন্ডাস্ট্রিয়ালিস্ট যারা বিভিন্ন চেম্বার, আমাদের ফোর্সবিগিং অর্গানাইজেশন, ফিকি আছে, ক্যাট আছে, তাদের প্রতিদিন নিশ্চয়ই রাখবেন, আমরা আশা করব। তো সেটা সত্যি খুবই ভালো পদক্ষেপ যেটা করেছেন, যে উনি যদি মাথায় থাকেন ইন্ডাস্ট্রিয়ালিস্টদের যে সমস্যা ওখানে যে তুলে ধরেন অন স্পট, সেটা সলভ হবে। সেটা সাধুবাদ জানাচ্ছি আমরা যে যে কমিটিটা উনি করতে যাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল প্রমোশনাল বোর্ড, সেটাকে সাধুবাদ জানাচ্ছি। হলে নিশ্চয়ই আমাদের ইন্ডাস্ট্রিয়াল বন্ধুদের খুবই ভালো হবে। এবং আপনারা জানেন কালকে ওনারা ডিক্লেয়ার করছেন দুটো জিনিস, যেটা ইথানল প্রমোশনাল পলিসি, যেটা ভাঙা চাল থেকে যেটা ইথানল তৈরি হবে, যেটা ডিজেল বা আপনারা জানেন সব, সেটা মিক্সিং করে সেটা যদি শিল্পটা হয় আমাদের পশ্চিম বাংলার ক্ষেত্রে, যেগুলো রাইস মিল থেকে ভাঙা চালগুলো অন্যদিকে মিসইউজ হয় বা কম দামে বিক্রি করে দিতে হয়, সেটার প্রপার ইউটিলাইজ হয়, তাহলে আমাদের পশ্চিম বাংলার ক্ষেত্রেও সারা দেশের পক্ষে ভালো হবে। আরেকটা করেছেন ডেটা হ্যান্ডলিং অ্যান্ড স্টোরেজ হাব, সেটা খুব ভালো, যে ডেটাগুলো করে সমস্ত রাখতে হবে, তাদের ভুটান, নেপাল, আমাদের যে প্রতিবেশী যে রাষ্ট্রগুলো, সেগুলো উপকৃত হবে এবং আমাদের পশ্চিমবাংলা এবং আমার দেশ উপকৃত হবে। সেটা খুবই সাধুবাদ জানাচ্ছি আমরা, যে মাননীয় মুখ্যমন্ত্রী যেগুলো উদ্যোগ নিয়েছেন। এবার আমাদের যে প্রবলেম সেগুলো নিয়ে বলি। আমাদের উদ্দেশ্যটা এই যে আমাদের যেটা আমরা বললেন আমাদের প্রেসিডেন্ট, ন্যাশনাল ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট সেমিনার, এটা উদ্দেশ্যটা ওনাকে বলেন আমাদের লোকাল প্রবলেম এগুলো কী হবে, এটাই হবে এক্সচেঞ্জ অফ ভিউ। আমাদেরকে আমরা কি চিন্তা করছি, আমরা যদি এখানে মধ্যে আমাদের কোর ব্যাংক হয়ে যাব, আমাদেরও জানতে হবে আজকে গুজরাটে কি প্রোডাকশন হচ্ছে, আজকে তামিলনাড়ুতে কি করছে, আজকে উড়িষ্যা কি করছে এবং আমাদের পশ্চিমবাংলায় আমরা কি করছি, সেগুলো আমাদের এক্সচেঞ্জ অফ ভিউ, সেটা আমরা এখানে মত বিনিময় করে। এবং কিছু কিছু যেটা বলে গেলেন, কিছু কিছু মেশিন এমন আছে যেগুলো অনেকেই জানে না, হয়তো গুগল সার্চ করলে বোঝা যাবে, কিন্তু আমাদের ডাইরেক্টলি যদি তাদের সঙ্গে একটু হয়, ইন্ট্রোডাকশন হয়, তাহলে আমাদের পক্ষে সুবিধা হবে, জানার সুবিধা, আরও ডিটেলসে জানার সুবিধা হবে। সেগুলো আমাদের করার উদ্দেশ্য। যেমন আমাদের এখানে ডোকরা আর্ট, টেরাকোটা, আমাদের সেদিন অনুষ্ঠানে আমরা রেখেছি ছৌ নৃত্য, 2 ঘন্টা ছৌ নৃত্য প্রোগ্রাম হবে। কারণ রাঢ় বাংলার যে সংস্কৃতি, পশ্চিম বাংলার রাঢ় বাংলার যে সংস্কৃতি, সেটাকে আমরা তুলে ধরব। কিছু সাঁওতালি নৃত্য যেহেতু সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে আমরা রেখেছি, যে তার সঙ্গে সঙ্গে আমাদের সংস্কৃতিটাকে তুলে ধরতে হবে। অতএব রাঢ় বাংলার যে সংস্কৃতি, সেইগুলোকে আমরা তুলে ধরবো।
खुशी का दिन है। मैं समझता हूँ कि मैं अपने इतने प्रेस बंधु के साथ रूबरू हो पाया हूँ, मुझे बहुत अच्छा लग रहा है। ऐसे तो हम लोग मिलते रहते हैं, लेकिन आज हम लोग का ये मिलना जो है मैं समझता हूँ कि अपने आप में एक मिसाल है कि हम लोग का इतना बड़ा आप लोगों का इस संगठन के साथ हम लोग मिल रहे हैं। इस बात का मुझे अच्छा लग रहा है। और जैसा कि आप लोग सभी जानते हैं कि आज ये जो पेंडेमिक हमारा जो कोरोना का जो एक विषय है, ये वाकई में एक चर्चा का विषय है मैं समझता हूँ, क्योंकि आज हमारी सरकार के साथ में सरकार भी इस चीज़ को बहुत अच्छी तरह समझती है कि आज कोरोना में लोग किस तरीके से प्रभावित हुए हैं। तो मैं समझता हूँ कि इस कोरोना के सारी सिचुएशन को देखते हुए लोगों की जो एक आशा थी कि भाई हमको कुछ उसमें राहत मिलेगी, मैं समझता हूँ कि उसमें वैसी राहत नहीं मिली जैसी लोगों को एक आशा थी। इसलिए मैं ये आप लोगों के मार्फत मैं सरकार तक इस बात को पहुँचाना चाहता हूँ कि आज जो लोग कोरोना से प्रभावित हुए हैं, कम से कम उनको एक राहत अगर दी जाए तो मैं समझता हूँ कि आने वाले समय में अगर दोबारा एक अच्छा एक माहौल बनता है तो फिर व्यापार अपनी जगह पर आ जाएगा, जहाँ से वो व्यापार हम लोगों का जो है एक डाउन स्ट्रीम में चला गया था। इसलिए और दूसरी बात क्या है कि आज इंडस्ट्री की बात अगर हम करें तो हमारे यहाँ इंडस्ट्री एक लगाने में जितनी समस्याएं मैं समझता हूँ, आज एक यंग एंटरप्रेनर, एक नया नौजवान व्यक्ति अगर इंडस्ट्री लगाना चाहता है तो उसके सामने में जितनी समस्याएं आती हैं उसमें मैं समझता हूँ कि उसका एक वर्ष कम से कम एक वर्ष उसका बर्बाद हो जाता है, क्योंकि आज इतनी उसके अंदर प्रोसीजर है, इतनी फॉर्मेलिटीज़ है। उसको मैं समझता हूँ कि गवर्नमेंट को कम से कम करना चाहिए ताकि हमारे जो नौजवान जो हमारे हैं जो इंडस्ट्री के व्यापार उद्योग के क्षेत्र में आना चाहते हैं उनको कम से कम एक प्रोत्साहन मिले। আজ আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার ও আসানসোল সাউথ ট্রাফিক গার্ডের পক্ষ থেকে সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়। সড়কগুলিতে বাড়তে থাকা দুর্ঘটনাগুলি এড়াতে ও জনসাধারণকে সচেতন করতে ভগৎ সিং মোড় থেকে বিএনআর হয়ে ও কোটমোড় হয়ে ভগৎ সিং মোড় পর্যন্ত একটি র্যালি অর্গানাইজ করা হয়। র্যালিতে উপস্থিত ছিলেন সাব ট্রাফিক গার্ডের ওসি সঞ্জয় মণ্ডল, এএসআই ইন্দ্রজিৎ ব্যানার্জি, এএসআই অনির্বাণ ব্যানার্জি এবং সিভিক ভলেন্টিয়ার্সরা। এএসআই ইন্দ্রজিৎ ব্যানার্জি জনসাধারণের কাছে ট্রাফিক নিয়ম পালন করার জন্য বারবার অনুরোধ জানান। পিতামাতাদের কাছে পরামর্শ দেন তারা যেন নিজের সন্তানদের বয়স 18 না হলে তাদের হাতে গাড়ি চাবি যেন না তুলে দেন। অনেক সময় খোলা থাকে, তাই প্রত্যেকেই আমরা অনুরোধ করছি আপনারা অবশ্যই মোটরসাইকেল চালাবার সময় হেলমেট ব্যবহার করবেন। মোটরসাইকেলে কোনো রকমই দুজনের বেশি তিনজন কখনোই আপনারা চালাবেন না। আমাদের বিনীত অনুরোধ প্রত্যেকটি অভিভাবকের উদ্দেশ্যে, আপনারা কখনোই আপনাদের বাড়ির 18 বছরের নিচে যাদের গাড়ি চালাবার কোনো বৈধ লাইসেন্স নেই তাদের হাতে গাড়ির চাবি তুলে দেবেন না। অবশ্যই যে নির্দিষ্ট লেন সেই লেন আপনারা মেনটেন করুন, ট্রাফিক নিয়ম পালন করুন। কোনো রকমই মদ্যপ অবস্থায় গাড়ি কখনোই চালাবেন না। একটি গাড়ি থেকে অপরের গাড়ির যে দূরত্ব সেই দূরত্ব অবশ্যই আপনারা মেনে চলুন। সময় মতো গাড়ির যে পরীক্ষা অর্থাৎ গাড়ির ব্রেক, লাইট, হর্ন এই সমস্ত যে পরীক্ষা আপনারা নির্দিষ্ট সময়ে নিয়ম মতো আপনারা গ্যারেজে গিয়ে গাড়ির পরীক্ষা নিরীক্ষা অবশ্যই করান। চার চাকা গাড়ির ক্ষেত্রে আমরা অনুরোধ করব যে নির্দিষ্ট সিট বেল্ট, সেই সিট বেল্ট আপনারা অবশ্যই ব্যবহার করুন। একটি গাড়ির যে ক্যাপাসিটি 5 সিটার, সেই 5 সিটারের আপনারা অবশ্যই অনুসরণ করুন। পশ্চিমবঙ্গ সরকারের যে বৃহৎ কর্মসূচি সেভ ড্রাইভ সেভ লাইফ, এই সেভ ড্রাইভ সেভ লাইফ আপনারা যদি নিজের স্বার্থে নিজের পরিবারের স্বার্থে আপনারা সুরক্ষিত থাকবেন। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে, আসানসোল সাউথ সাব ডিজির পক্ষ থেকে আমাদের এই যে কর্মসূচি, এই কর্মসূচি থেকে আমরা প্রত্যেকটি আসানসোলবাসীকে অভিনন্দন জানাই এবং এই বৃহৎ কর্মসূচি পুলিশ ও জনসাধারণের মধ্যে সুসম্পর্ক গড়ে তোলার যে মহান দায়িত্ব, সেই দায়িত্বের ওপরে দাঁড়িয়ে আমরা প্রত্যেকটি মানুষকে আসানসোলের অনুরোধ করছি ট্রাফিক নিয়ম অবশ্যই পালন করুন।
और WBCS की कोचिंग करना चाहते हैं तो आपकी समस्या के समाधान के लिए हम आपके लिए लेकर आए हैं एम्बिशन कोचिंग इंस्टीट्यूट अंडर आसनसोल एम्बिशन एजुकेशन वेलफेयर सोसाइटी, जहां आपको मिलेंगे दिल्ली और पटना के बेस्ट टीचर्स। यहाँ आप 2 फ्री डेमो क्लासेस अटेंड कर सकते हैं। ध्यान रहे हमारे यहाँ एडमिशन शुरू हो चुके हैं और न्यू बैचेस 5 अगस्त से शुरू होने वाले हैं, तो देर किस बात की, आज ही संपर्क करें। हमारा पता है एम्बिशन कोचिंग इंस्टीट्यूट अंडर आसनसोल एम्बिशन एजुकेशन वेलफेयर सोसाइटी, सूर्य सेन पार्क, कुमारपुर, ऑपोजिट मनोज सिनेमा हॉल, GT रोड वेस्ट, आसनसोल 713304। एम्बिशन कोचिंग इंस्टीट्यूट के स्टूडेंट्स को कई तरह की फैसिलिटी दी जाती है, जैसे AC रूम्स, वीडियो क्लासेस, टाइपिंग फैसिलिटी, ऑनलाइन टेस्ट सीरीज एंड फ्री लाइब्रेरी फैसिलिटी फॉर स्टूडेंट्स। तो जल्दी से हमारा कॉन्टैक्ट नंबर नोट करें 8207297827। अब अपने फेवरेट ब्रांड्स के टू व्हीलर के लिए हर जगह भटकने की जरूरत नहीं, क्योंकि अब आपके प्रॉब्लम को सॉल्व कर दिया है आसनसोल बाइक बाजार ने। आसनसोल बाइक बाजार टू व्हीलर शोरूम एंड सर्विस सेंटर। लुक और स्टाइल की बात हो या हो माइलेज की, आपकी पसंद के मुताबिक हर ब्रांड के टू व्हीलर्स आपको मिलेंगे एक ही छत के नीचे। आसनसोल बाइक बाजार आपको देता है एक्सचेंज और फाइनेंस की फैसिलिटी, तो जिंदगी की रफ्तार को थमने ना दे। तो देर किस बात की, आज ही आए आसनसोल बाइक बाजार, गोराई रोड, इस्लामपुर। कॉन्टैक्ट नंबर 7047957275 एंड 9563900078। আজ আসানসোল রামশায়ের ময়দানে দুয়ারে সরকার ক্যাম্পের আয়োজন করা হয়। আসানসোল পৌর নিগমের প্রশাসনিক বোর্ডের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি ক্যাম্প পরিদর্শন করেন ও জানান, আমরা আজকে দুয়ারে সরকারের নতুন যে ভেন্যুটা করেছিলাম রামশায়ের ময়দানে, সেখানে দেখতে গিয়েছিলাম যে সুন্দর এবং সুস্থভাবে হচ্ছে কিনা। আমি বিশেষভাবে কৃতজ্ঞ ওই সমস্ত অঞ্চলের মানুষের কাছে, তারা দেখলাম সুন্দরভাবে লাইনের মধ্যেখানে মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় এবং মমতা ব্যানার্জি যে সম্মান পশ্চিমবঙ্গের মহিলাদের দিতে চাইছেন, সেই মহিলারা সেই সম্মান গ্রহণ করবার জন্য আবেদনপত্রগুলো দিচ্ছেন এবং লক্ষ্মীর ভাণ্ডারে আমরা ওখানে 8টা ক্যাম্প করেছি, কাউন্টার করেছি এবং ওখানে খাদ্য, কৃষি পেনশন, বার্ধক্য ভাতা এই সমস্ত নিয়ে 16টা কাউন্টার করেছি আমরা এবং 16টা কাউন্টারে প্রচুর পরিমাণ মানুষ রয়েছে। ওইখান থেকে আমরা পুরনো রামকৃষ্ণ মিশনের কাউন্টারেও গেছিলাম, সেখানেও দেখলাম অনেক মানুষ। সবারই একটাই যে আমাদের যে সুযোগ আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন, সেই সুযোগটা আমরা গ্রহণ করার জন্য সক্ষম রয়েছি এবং আমরা আশা করব যে এই সুযোগের মধ্যেখান দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যেন আগামী দিনে প্রতিষ্ঠিত হয়। এবং আমি আজকে যে পরিবেশ এবং পরিস্থিতি দেখলাম, যে এত সুযোগ এক জায়গা থেকে দেওয়া হচ্ছে, আগামী দিনে আমার মনে হয়, আমার এই 41 বছর রাজনৈতিক অভিজ্ঞতাতে মনে হয়, এই দুয়ারে সরকার প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায়কে আন্তর্জাতিক পুরস্কার এনে দিতে সাহায্য করবে। নমস্কার, আজ এই পর্যন্তই। আবার দেখা হবে এই সময় এই চ্যানেলে। ততক্ষণ দেখতে থাকুন ও চোখ রাখুন খবর আসানসোল। নমস্কার। आसनसोल नगर निगम के तत्वाधान में मिशन निर्मल बांग्ला को सफल बनाएं। हमारी प्रतिज्ञा, हमारा गर्व। एक बात सभी याद रखें,
कचरा जहाँ तहाँ ना फेंके। कौन सा कचरा कहाँ डालना है अच्छी तरह से समझना है। स्वयं जागरूक हो, औरों को भी जागरूक करें। रिड्यूस, रीयूज और रिसाइकिल प्रक्रिया को अपनाएंगे, सुंदर स्वस्थ आसनसोल बनाएंगे। आसनसोल नगर निगम के ग्रीन और ब्लू बीन का सही इस्तेमाल करें, प्लास्टिक का व्यवहार ना करें और लोगों को भी जागरूक करें। सुंदर परिवेश गढ़े, स्वस्थ रहे। आसनसोल नगर निगम सदैव आपकी सेवा में उपस्थित है। क्लीन आसनसोल, ग्रीन आसनसोल।